হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না ভাইফোঁটা, আর আমি গ্রামে বাবার বাড়িতে যাচ্ছি, তাই একটু মিষ্টির দোকানে ঢুকলাম, কিন্তু এত ভিড় আমি কিছুতেই নেওয়ার সুযোগ পাচ্ছি না। ওদিকে ফোনের পর ফোন আসছে, ভাইরা তো সব না খেয়ে আছে, আমি যাব তারপর তো ফোঁটা দেওয়ার পর খাবে। তার জন্য এদিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর কিছু না পেয়ে চলে গেলাম ওই সামনের দিকটাতেই, এই দোকানেই জিলিপি বানায়, গরম গরম জিলিপি ভাজছিল, তো সেখান থেকে জিলিপি নিয়ে এলাম। আর মিষ্টি মুখের পর যেন একটু নোনতা নোনতা হয় মুখটা, তার জন্য এই ঝুরি ভাজা আর ওই যে নিমকি, ওই দুটো নিয়ে এলাম। আর তিনকোনা যে নিমকিটা দেখছো সেটা হচ্ছে আমার বড় কাকা এনেছে, আর সন্দেশটা এনেছে পিসি। আর পিসির মেয়েও এসেছে এবার, তাই আমি আর পিসির মেয়ে দুজন মিলেই কিন্তু আজকে ভাইফোঁটাটা দেব। আর এই যে বড় কাকুর ছোট ছেলে, ইনি তো আবার গিয়ে খেতে বসে গিয়েছিল ভাত, ওখান থেকে কোনো রকম টেনে টোনে নিয়ে এসেছি, দেরি হচ্ছে বলে এখনই খেয়ে নিত। তোমরা তিনজন একসঙ্গে বসো, তিনজনে একদম এতটুকু বসতে কিচ্ছু হবে না, 10 মিনিট বসো। পাগল হয়ে গেছে, মনে হয় জীবনে খায় নাই। তো ওটা নিয়ে আসি বাবলা পিপো আর একটুখানি বসবে, 10 মিনিট এতক্ষণ বইছে। ওর বোন মানে আমার কাকাতো বোন এখনো এসে পৌঁছয়নি। ওর বাড়ি তো তোমাদের দেখিয়েছি, এই আমাদের সামনের ক্ষেতগুলো পেরোলেই ওর শ্বশুর বাড়ি। আর এখান থেকে এতটুকু জায়গা এখনও এসে পৌঁছতে পারিনি, তাই ও একটু রাগ হয়েছে। আর আমি অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর নিয়ে এলাম। এদিকে আমার ভাইরা তো দেখলাম এখনও রেডি হয়নি, আমি আসার পর ওরা রেডি হলো। আমি এমনিতে কিছু ভুলি না, কিন্তু প্রতি বছরেই একটা জিনিস ভুলে যাই, সেটা হলো কোন আঙুল দিয়ে কাজল পরাবো আর কোন আঙুল দিয়ে ফোঁটা দিব, তাই ওটা একটু জিজ্ঞেস করে নিলাম। তবে যেটা সবাই ভুলে যায়, ওই যে মন্ত্রটা, সেটা কিন্তু আবার মনে থাকে। সকাল থেকেই ভাইয়েরাও না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি। আমারটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু ভাইয়েরা এতক্ষণ না খেয়ে থাকলে দিদি হিসেবে তো আমার খারাপ লাগে, তাই কিন্তু বাড়িতে এসেই তাড়াতাড়ি ফোঁটা দেওয়ার ব্যবস্থাটা করে ফেললাম। যদিও ওই থালাটা আমি সাজাইনি, এটি কিন্তু পিসি সাজিয়েছে। পিসিও আজকে এসেছে, তাই একটা জিনিস বানাতে পারিনি, ওই নিয়মটা তোমাদের দেখাতে পারলাম না। খুব ভালো হতো যদি এবার বানাতে পারতো। নারকেল পাতা দিয়ে খুব সুন্দর একটা আশীর্বাদ বানায়, মানে ফুলের মতো, ওটা আমিও বানাতে পারি, কিন্তু পিসি খুব সুন্দর বানায়, পিসিকে দেখে দেখে আমিও বানাতাম। এবছর কিন্তু সেটি নেই, তাই ধান দুব্য দিয়েই ওই কাজটি চালাতে হলো। তবে ওই নারকেল পাতার ফুলের মধ্যে একটু ফোঁটা ফোঁটা থাকে আর কি, মানে ওই যে পাপড়িগুলো, ওগুলোর মধ্যে কিন্তু আবার ধান আর দুব্য ভরে ভরে দেওয়া হতো, খুব সুন্দর লাগে। যদি কোনোবার এরকম বানায় না, তোমাদেরকে কিন্তু দেখাবো। এখানে যে ভাইফোঁটার মন্ত্রটা বলতে হয়, সেটা কিন্তু শুধু আমিই জানি, আর আমার দু বোন ওরা কিন্তু জানে না, তাই ওরা যখন ফোঁটা দিয়েছে তখন আমাকেই বলতে হয়েছে। যে কথাটি বলে ভাইফোঁটা দিতে হয় সেটি কিন্তু আবার সবার আলাদা আলাদা হয়, আমাদেরটাও শোনাবো তোমাদের। দাঁড়া পাউডার আনো, তুই তো উন্নাটার মধ্যে প্রণাম করতেছস। হ্যাঁ হ্যাঁ একটু সরো না, আগে প্রণাম করতে হয়। হ্যাঁ এই তো এবার ফোঁটা দেবে আমাদের পিসির মেয়ে কুট্টি, ওর ভালো নাম অলিভা। তোমরা কি ওকে চিনতে পেরেছো? এর আগে একদিন বলেছিলাম সারেগামাতে চান্স পেয়েছিল, ও খুব সুন্দর গান গায়। তো ওকে বললাম তুই আর একজন একজন করে দিস না, সবাইকে একবারে দে, তাহলে সময়টাও বাঁচবে আর তোরও সুবিধা হবে। এবার ভাইফোঁটাতে কী কী নিয়ম পালন করতে হয় আমাদের, সেটা তোমাদের একটু বলি। এই যে গ্লাসে করে কপাল মুছিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কুয়াশার জল। ওকে বলছিলাম যে আমার যে ফোঁটাটা সেটা কিন্তু আবার মুছে দিস না, তুই একটু ওপরেই কপালটা ধুয়ে দে। তো ভোরবেলার সেই কুয়াশা, ওটা দিয়ে ভাইয়ের কপাল একেবারে মুছে দিতে হয়, তাহলে ভাগ্য খোলে। তারপর সেখানে চন্দনের ফোঁটা দিতে হয়, তাতে যমের দুয়ারে কাটা পড়ে ভাইয়ের আয়ু বৃদ্ধি হয়। তবে ওই আইব্রোর মধ্যে কাজল দেওয়ার নিয়মটা আমি ঠিক বলতে পারবো না, তবে এতে মনে হয় ভাইয়ের সৌন্দর্য বৃদ্ধি হয় আর মানুষের নজর কাটে।
স্বর্গে হুলুস তুলুস মর্তে জোকার, ভাই যায় না জমের দুয়ার, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দেয় আমার ভাইকে ফোটা। কইতেছিস তো? আচ্ছা। স্বর্গে হুলুস তুলুস মর্তে জোকার, ভাই যায় না জমের দুয়ার, পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দেয় আমার ভাইকে ফোটা। এখানে যে কথাটি বলে ফোঁটা দিতে হয় সেটি আমি জোরে জোরে বলে দিচ্ছিলাম, আর বোন আমার মনে মনে বলছিল। তোমরা শুনতে পেলে কিনা ভালো করে জানি না, তাই আরেকবার তোমাদেরকে বলে দিই, কারণ এই কথাটা না এক একজন এক একভাবে বলে, তবে আমরা কিভাবে বলি সেটা একটু বলে দিই। স্বর্গে হুলুস তুলুস মত্তে জোকার, ভাই যেও না জমের দুয়ার, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দেই আমার ভাইকে ফোটা। এবার সায়না যে প্রশ্নটা করেছে ওর মামিকে সেটি একটু শোনো, তোমাদের কাছে যদি উত্তর থাকে তাহলে কমেন্টে জানিও। মামি মাসিকে কেন প্রণাম করলেন না মামারা? এবার তোমরাই বলো যে ওর মামারা আমাকে প্রণাম করলো কিন্তু ওর মাসিকে কেন করলো না, সেটার উত্তর তোমাদের কাছেই চাইবো। প্লিজ কমেন্টে একটু জানিও। এখানে ওরা যেহেতু দুটো প্লেট খেতে পারবে না, তাই এক প্লেটেই সাজিয়েছি, তাই দুজনে মিলেই কিন্তু একটা থালা দিচ্ছি ওদের সামনে। খাও পরে আগে গিফটটা দাও আমার ক গুটি গিফট দাও। এবার আমরা আমাদের বড় ভাইকে ফোঁটা দেব। তো চলে এসেছি বড় ভাইয়ের কাছে। প্রথমে তো মহুয়া অবাক হয়ে গিয়েছিল, ঠাকুরদাকে আবার কে ফোঁটা দেয়। তারপর আমি বললাম যে আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাইদেরকে ফোঁটা দেওয়ার পর ঠাকুরদাকেও ফোঁটা দেওয়াতো, তাই তখন থেকেই এটা অভ্যেস হয়ে গিয়েছে। এখনও কিন্তু ওনার আয়ু বাড়ানোর জন্য আমরা ফোঁটা দিই। তো এই যে দুই বোন মিলে ফোঁটা দিয়ে দিলাম। তো কাকাতো বোন এখনও এসে উপস্থিত হয়নি, তিনজনে মিলে আমরা আয়ু বাড়াবো ওনার। কিন্তু তখন বুঝতে পারিনি যে কাকাতো বোন আসার পর পুরো আনন্দটাই একেবারে নষ্ট হয়ে যাবে, কারণ খুব আনন্দ করেই আমরা ফোঁটা দিচ্ছিলাম। আর যে কারণে ওর মন খারাপ সেটি কিন্তু আমাদের মনেও ছিল, কিন্তু এই আনন্দের দিনে সেটা নিয়ে কিন্তু আমরা আর দুঃখ প্রকাশ করতে চাইনি। তো যাই হোক, সেটি তোমাদের বলছি। আর ঠাকুরদাকেও আর পরে ফোঁটা দিতে পারেনি, ঠাকুরদা আমাদের ফোঁটা নিয়ে চলে গিয়েছিল। আর ভাইদের ফোঁটা দিতে গিয়ে সে কি কান্না! ফেসবুকে ছবি দেখি তোরও তো দেখি, হ্যাঁ অনেক ছবি না, আমি তো মাঝে মাঝে একটা একটা করে ছাড়ি। দেখি এই ছেলেরও ছবি ছেড়েছিলাম, তুই দেখিস নি? হয় নাই ফোঁটা দেওয়া পিসির? আমি তো শাড়ি টাড়ি পরেছিলাম বেশ সেজে গুজে, তারপরে সব ছেড়ে দিয়েছি। গরম লাগে না? কি গরম লাগছে ঘরের মধ্যে। মা বলে কি শাড়ি পরে আমার পঙ্কজ আছে, রাতে উঠে আছে। শুনে নিশ্চয়ই অবাক লাগছে, এত শুদ্ধ ভাষায় গ্রামে কথাবার্তা। কারণ আমার এই বান্ধবীটির বিয়ে হয়েছে কলকাতা বালুরঘাটে, আর সে কাল এসে এখানে পৌঁছেছে ভাইদেরকে ফোঁটা দেবে বলে। আমি তো ফোঁটা দিতেই ভুলে গেছি। ওইখানকার এক নিয়ম, এখানে এক নিয়ম। ওইখানেই যাই আমার বেটা, আর এখানে তো আমি অনেক বছর পর আসলাম, ফোঁটা দিতেই ভুলে গেছি। কেমন করে দিব? মা বলে বলে দিচ্ছে, আমি ফোঁটা দিচ্ছি। ওইখানে যে একই নিয়ম, কিন্তু কি ওখানে দেওয়ার সিস্টেমটা আলাদা। তোর উঠাই তুই ছাড়বি তো আমার মোবাইলেই যাবে। কোন ডিস্ট্রিক্টের লোকেরা? হ্যাঁ না না না, এটা থাকবো ইউটিউবে। ডিস্ট্রিক্ট ঘরে কিছু নিয়মের ইয়ে আছে। ওরা হলো বরিশাল ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট না, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। এবার চলবে ডিস্ট্রিক্টের গল্প। ভারতবর্ষে থেকেও বাংলাদেশে কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে ছিল সেগুলো নিয়েই প্রথম বাড়িতে যে আসবে বা কোনো আত্মীয় স্বজন তাদেরকে জিজ্ঞেস করা চাই আমাদের বাড়ির লোকজনের। ছোট থেকেই এই জিনিসটা দেখে আসছি, তবুও তো ঠাকুরদা চলে গিয়েছে, নয়তো এই বিষয়ে আরও জোরদার আলোচনা চলতো। এই দেখো, তোমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলতে বলতে আসল কথা বলতেই ভুলে গিয়েছি।
আমার মেয়ে সায়না এবছর প্রথম ভাইফোঁটা দিচ্ছে, তবুও আবার দাদুদের। যদিও এখানে ওর একটি ভাই আছে, ওই যে আমার কাকাতো বোনের ছেলে, মানে ওর মাসির ছেলে, কিন্তু সে আবার আসতে পারেনি। মানে আমার বোন এসেছিল কিন্তু ছেলেকে নিয়ে আসতে পারেনি। ওর ননাস আবার তার 2 মেয়েকে নিয়ে এসেছে ভাইদের ফোঁটা দেবে বলে। তো সেই কারণে ও তো আর ভাইকে ফোঁটা দিতে পারলো না, তাই দাদুদেরকেই ফোঁটা দিচ্ছে। এই দেখো, আরেকটি কথাও বলতে ভুলে গিয়েছি। তোমাদের তো একটি ব্লগে বলেছিলাম যে বাবার বাড়িতে গিয়ে দুটো সারপ্রাইজ পেয়েছি। তার মধ্যে একটি হলো ওই যে আমার বান্ধবী 1 বছর পর এসেছে, 1 বছর পর বান্ধবীর সঙ্গে দেখা, এটা তো একটা সারপ্রাইজ হলো। আর দ্বিতীয় সারপ্রাইজটি যখন পাবো সেটি তখনই না হয় বলবো। পিসি তো প্রণাম করে চলে যাচ্ছিল, তাই আবার আশীর্বাদ দেওয়ার জন্য দাদারা ডেকে নিল। কারণ পিসি হলো ছোট, তাই দাদা হিসেবে ওরাই কিন্তু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার যেহেতু সবাই ছোট, তাই আমি দিদি হিসেবে সবাইকে কিন্তু ধান দুব্য দিতে পারি, তবে প্রণামটা আমিই পাই। এখানে কোনো রকম গিফট দেওয়া হয়নি, কারণ পাশের বাড়ি ওই পিসি, মানে পাশের বাড়ি বলছি কেন, ওটি হচ্ছে আমার বাবার জেঠতো বোন, সে আবার নাইটি বিক্রি করে, তাই ওখান থেকেই আমরা নাইটি নিয়ে নিয়েছি। আর এখানে ওই যে তোমাদেরকে ওই ভাইকে দেখাতে এলাম, পাশে তো আমার মা রয়েছে। আর এই ভাইটি কিন্তু আমার পরে, আমাদের বংশের বড় ছেলে, এখন তো সে আর নেই, তাই মনটি খারাপ ছিল। আর ওই বোন এসেও কান্নাকাটি করছিল, আর ওইভাবে কান্না করতে করতে যেহেতু ফোঁটা দিচ্ছিল, তাই আর ভিডিও করা হয়নি। আর এখন বোনকে নিয়ে একটু বেরিয়েছি ওর মন ভালো করতে। যদিও ওই মুহূর্তে সবার মন খারাপ হয়ে গিয়েছিল, ভাইদেরও খুব মন খারাপ লাগছিল। আমি যে শেষে খেতে দিয়েছিলাম সেটি আর ভালো করে খেতে পারেনি, দুজনেই কিন্তু ফেলে দিয়েছে। আর কাকাতো ভাই তবুও খেয়েছিল, কারণ ও একটু খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। কিন্তু তারপর আমার ভাইরা কিন্তু একটু দেরি করে খায় দেখে ওরা আর খেতে পারেনি। ওরকম একটা অবস্থায় নিশ্চয়ই ভালো করে খাওয়া যায় না। আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো চলো এখন একটু মন ভালো করতে এলাম এখানে। আর এটি হলো আমার বান্ধবীর বাবার বাড়ি, কারণ এখন তো আর বান্ধবী এখানে নেই, তাই চলো দেখি ও কোথায় আছে। বাড়িতে ঢুকে তো কাউকেই দেখতে পাচ্ছি না, দেখি ভেতরে গিয়ে। মনা কই? রাস্তায়? তেরে গিয়া ছেলে? তো ঘরে নাকি ওর ছেলে আছে, চলো দেখি। তো ওই যে অনেক ডাকাডাকি করার পরেও ও তো ওই যে মোবাইলে মগ্ন, তাই আর ওর সঙ্গে কথা হলো না। চলে এসেছি রাস্তায়, দেখি ওর মা আর ও আসছে। তো এই যে আমার বান্ধবী, তো চলো ওর সঙ্গে একটু ভেতরে যাই। আর এই যে আমার সাথে আমার বোন, একটু বাইরে বেরিয়ে মনটা এখন হালকা লাগছে। আর এখানে এত সুন্দর একটা জায়গা দেখে ফটো তুলে নিলাম। চোখের অবস্থা খুব খারাপ হলেও ফটো তুলতে কিন্তু ভুলিনি আমরা। পানের বাটা হ্যাঁ, তোরও তুলে আয়। না না আমাকে চিনবে না রে, আমাকে চিনবে না। তো ও বলছে ওকে কেউ চেনে না, তাই তোমাদের চিনিয়ে দিচ্ছি, ও হলো আমার বান্ধবীর জেঠতো দাদা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।